হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। ইট পাথরের ব্যস্ত শহর থেকে একটু দূরে সবুজের ছোঁয়ায় নিজেকে রিচার্জ করতে আজ আমি চলে এসেছি গাজীপুরের রাজেন্দ্রপুরে। আমার পেছনে যে সুন্দর ভিউটা দেখছেন, এটা হচ্ছে জলেশ্বরী রিসোর্ট। আজকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানকার রুম, খাবার জায়গা এবং প্রকৃতি অসাধারণ সব দৃশ্য। তো আমি আছি রানা ইসলাম আপনাদের সাথে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রিসোর্টটিতে ঢোকার পরেই যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে তা হলো এখানকার নীরবতা। চারদিকে সারিবদ্ধ গাছ আর পাখির ডাক। মনে হবে না আপনি ঢাকা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা দূরত্বে আছেন। যারা প্রিয়জনের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাদের জন্য এই পরিবেশটা জাস্ট পারফেক্ট। আপনি যদি চান এখানে 2 থেকে 3 দিন ঘুরবেন, সেটাও আপনি পারবেন, কেননা এখানে অসংখ্য কোটেজ আছে যেখানে আপনি কিনা রাত কাটাতে পারবেন। এবং সব থেকে স্পেশাল যেটা হলো, এই ঘরগুলোর ভিতরে যে বারান্দাটা থাকে বা বেলকনি থাকে, সেগুলো খুব বিশাল, খুবই সুন্দর এবং ঘরগুলো অনেক সাজানো গোছানো। সকালে 1 কাপ চা হাতে এখানে প্রকৃতি দেখাটা সেরা অনুভূতি। জলেশ্বরী রিসোর্টের সুইমিং পুলটা বেশ ক্লিন। রোদের দুপুরে নীল জল একটা ডুব দিলেই ক্লান্তি যেন নিমিশেই শেষ। এছাড়াও যারা এখানে ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদের জন্য রয়েছে আলাদা খেলার জোন, রয়েছে বিশাল একটি মাঠ এবং বিনোদনের জন্য রয়েছে গানের ব্যবস্থা এবং মঞ্চের ব্যবস্থা। ঘুরতে এসে খাবার ভালো না হলে যেন মেজাজটাই বিগড়ে যায়। তবে এখানকার খাবারের স্বাদ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বিশেষ করে এদের দেশি আইটেমগুলো বেশ দারুণ ছিল এবং ওনাদের বসার জায়গাটা খুবই বড় এবং অনেক পরিষ্কার। তো এই ছিল আমার রাজেন্দ্রপুর জলেশ্বরী রিসোর্টের ছোট্ট একটি ট্যুর। যদি আপনি একদিনের ডে ট্যুর অথবা উইকেন্ডে থাকতে চান, তবে চলে আসতে পারেন। আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।